আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনো আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পাবেন। আজকে আমরা 16 থেকে শুরু করব কাঞ্জি। আপনারা দেখেছেন আমি কাঞ্জি লিখেছি। এই যে কাঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওন্নার কাঞ্জি। কিসের কাঞ্জি? ওন্না। আচ্ছা আচ্ছা, ওন্না কারা পরে? মহিলারা পরে। ওন্না কারা পরে? মহিলারা পরে। তার মানে ওন্না মানেই হচ্ছে মহিলা বা মেয়ে। আচ্ছা, এটা দেখেন ওন্না, এই যে কাঞ্জিটা অনেকটা আমরা বলতে পারি হচ্ছে সাইপ্লেন মাছ, হ্যাঁ, যেটাকে পেট মোটা মাছ বলা হয়। তো এটাকে ওন্নার সাথে তুলনা করবেন, কেউ খারাপ ভাবে নেবেন না, শেখার জন্য আর কি। হ্যাঁ, তার মানে এটা দেখা মাত্র এটা কিসের কাঞ্জি? ওন্নার কাঞ্জি। এটা হচ্ছে কুনিয়মি। এটার অনিয়মিটা কি? অনিয়মিটা হচ্ছে জো। ওন্না জো। আমরা অনেক সময় কথা বলি না, ওই মেয়েটার জোস কথা কিন্তু বলি আমরা, তাই জোসের সেই জো। ওন্না জো, ওন্না জো। এবার আসি এই অন্যান্য, দেখেন দুইটা, এটাতে দুইটা ওয়ার্ড হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ওন্নার কাঞ্জি, এটা হিতোর কাঞ্জি। তার মানে এটা হচ্ছে অন্যান্য হিত। অন্যান্য হিত মানে কি? উইমেন। অন্যান্য হিত মানে কি? উইমেন। পরে দেখতে পাচ্ছেন কানোজো, সে কা, এটা হচ্ছে নো, কানো। কানোর কাঞ্জি আলাদা রয়েছে, বাট আমি এখানে দেইনি কানো। আর এটা হচ্ছে জো এর কাঞ্জি, এই সেই জো। তার মানে কানোজো। কানোজো মানে কি? শি বা গার্লফ্রেন্ড, কানোজো। আচ্ছা, তো তার মানে আমরা এটাকে লিখতে পারি উইমেন, আমরা লিখতে পারি ফিমেল। আচ্ছা, পরবর্তী কাঞ্জি দেখেন। পরবর্তী কাঞ্জি হচ্ছে এই যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এই কাঞ্জিটা আমরা ইতিপূর্বে শিখেছি। এটা হচ্ছে কোদোমো এর কো, মানে বাচ্চা। আচ্ছা, বাচ্চা, তার মানে এটা আমরা শিখেছি বাচ্চার কাঞ্জি। আচ্ছা, বাচ্চার মাথার উপর দেখতে পাচ্ছেন এমন দুইটা দাগ, অর্থাৎ এটাকে আমরা টোপর বলতে পারি। অর্থাৎ বাচ্চার মাথার উপর টোপর, অর্থাৎ বাচ্চা মাথার উপর যখন কোনো কিছু থাকবে তার মানে বুঝতে হবে বাচ্চা মাথায় টুপি পরে কোথায় যায়? পড়ালেখা করতে যায়। কোথায় যায়? পড়ালেখা করতে যায়। তার মানে এটা বাচ্চার মাথার উপর যখন দুইটা দাগ থাকবে তখন আমরা বুঝবো যে বাচ্চা পড়ালেখা করতে যায়। এটার নাম হচ্ছে, মূল নাম হচ্ছে মানাবিমাস। মূল নামটা কি? মানাবিমাস। কুনিয়মিটা হচ্ছে মূল নাম, আর অনিয়মিটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার। সাধারণত যত জোড়া কাঞ্জি বা ওয়ার্ড কাঞ্জি হবে সব হচ্ছে অনিয়মি দিয়ে হবে। কি দিয়ে হবে? অনিয়মি দিয়ে হবে। তার মানে এটার মূল নাম হচ্ছে মানাবিমাস। এই মানাবিমাস মানে হচ্ছে স্টাডি, মানে হচ্ছে পড়ালেখা। এটার আরো দুইটা নাম আছে অনিয়মি, এটা হচ্ছে গাকু, গাকু আর গাৎসু। কি বলতে পারি? গাকু আর গাৎসু। যখন এটা একটা কাঞ্জি আসবে তখন এটার নাম হবে মানাবিমাস, আর যখন জোড়া কাঞ্জি হিসেবে ব্যবহার করা হবে তখন গাকু বা গাৎসু দিয়ে ব্যবহার হবে। যেমন সুইমাসেন গাৎসু না, এটা হচ্ছে গা দিয়ে ছোটসু হবে। হ্যাঁ, এটা কি হবে? ছোটসু, অর্থাৎ গা দিয়ে ছোটসু। দেখেন তাহলে আমরা একটু দেখি এটা দিয়ে কি ওয়ার্ড কাঞ্জি হতে পারে। দেখেন এখানে প্রথমে একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন, এই একটা কাঞ্জি, এটার নাম মূলত হচ্ছে মানাবিমাস, কিন্তু যেহেতু এটা ওয়ার্ড কাঞ্জি তার মানে আমাদের ব্রেনে এই অনিয়মি চলে আসবে, অর্থাৎ গাকু বা গা দিয়ে ছোটসু। তার মানে এটা বলতে পারে গাকু, আর এটা হচ্ছে উমারে মাস। উমারে মাসের অনিয়মিটা হচ্ছে সেই। তাহলে যেহেতু এটা অনিয়মি হবে, অনিয়মিটা হচ্ছে গাকু আর এটার অনিয়মিটা হচ্ছে সেই, তাহলে দুইটা মিলে হবে গাকু সেই। গাকু সেই মানে স্টুডেন্ট। আচ্ছা, এই কাঞ্জিটা দেখেন, এটা হচ্ছে ওকির কাঞ্জি। ওকি মানে হচ্ছে বড়, কিন্তু ওকির আরেকটা নাম হচ্ছে দাই। অনিয়মিটা হচ্ছে দাই, অর্থাৎ অনিয়মি। অনিয়মি অর্থাৎ এই অনিয়মি, এটার অনিয়মিটা হচ্ছে দাই, আর এটার অনিয়মিটা হচ্ছে, এই যে আমরা তো শিখছি যে গাকু বা গা দিয়ে ছোটসু। তার মানে এটা হবে দাই, এটা হবে গাকু। দাই গাকু। দাই গাকু মানে ইউনিভার্সিটি। আচ্ছা, পরবর্তী কাঞ্জি দেখেন, এটা হচ্ছে সেই গা দিয়ে ছোটছু, যে আমরা শিখেছি গা দিয়ে ছোটছু। আর এটা হচ্ছে কোয়ের কাঞ্জি, তাহলে গাক্কো। গাক্কো মানে হচ্ছে স্কুল। এখন শিখবো 18 নম্বর কাঞ্জি। আপনারা যারা রাত্রিকালীন N5 বা N4 ব্যাচ পড়তে ইচ্ছুক আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। তো দেখেন 18 নম্বর যে কাঞ্জিটা এখানে আমি লিখেছি, এই কাঞ্জিটার নাম হচ্ছে উমারেমাস। উমারেমাস মানে হচ্ছে জন্মগ্রহণ। উমারেমাস মানে কি? উমারেমাস মানে জন্মগ্রহণ। এই এই কাঞ্জিটার আরেকটা নাম হচ্ছে সেই। আরেকটা নাম কি? সেই। তাহলে মূল নাম হচ্ছে উমারেমাস, আরেকটা নাম হচ্ছে সেই। আরেকটা নামকে অনিয়মি বলা হয় আর কি, সেই। এবার আসি, তো এটা দিয়ে কি ওয়ার্ড কাঞ্জি বা জোড়া কাঞ্জি হয় সাধারণত। দেখেন
এ একটা কাঞ্জি আর এ একটা কাঞ্জি, তাহলে মূলত এই কাঞ্জিটা হচ্ছে সাকি, যে পরেই আছে এই কাঞ্জিটা, এটার নাম মূলত সাকি, এটার নাম তো উমারে মাছ। কিন্তু আমি বলেছি সাধারণত জোড়া কাঞ্জি অনিয়মী, অর্থাৎ এই অনিয়মিত যে শব্দ রয়েছে এটা দিয়েই ওয়ার্ড কাঞ্জিগুলা হয় বা জোড়া কাঞ্জিগুলা হয়। তার মানে তাহলে এটার যেটা অনিয়ম, এটার অনিয়মিটা হচ্ছে যে পরবর্তী কাঞ্জি সেন, তাহলে এই সেই সেন। আর এটার আরেক নাম হচ্ছে সেই, তাহলে সেন সেই, এই যে আমরা শিখেছি সেনসেই, সেই সেন, এটা হচ্ছে সেই। তার মানে এখন থেকে আমরা চাইলে সেনসেইকে কাঞ্জিতেও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও। সেনসেই মানে তো টিচার, আমরা সবাই জানি। পরেরটা দেখেন, এটা হচ্ছে গাকু। এটা আমরা শিখেছিলাম কিন্তু কিছু সময় পূর্বে, যে হচ্ছে মানাবি মাস। কিন্তু আমি বলেছি যেহেতু ওয়ার্ড কাঞ্জি তাহলে এটা অনিয়মি দরকার। অনিয়মিটা ছিল হচ্ছে গাকু আর গা দিয়ে ছোট সু, তার মানে এটা হচ্ছে গাকু, এটা হচ্ছে সেই, এটা হচ্ছে সেই সেই অনিয়মি। অনিয়মি অনিয়মি মিলে একটা ওয়ার্ড হবে তাহলে গাকু সেই। গাকু সেই, গাকু সেই মানে কি? গাকু সেই মানে ছাত্র। শেষ এই কাঞ্জি। পরবর্তী কাঞ্জি দেখেন, এই যে মাত্র শিখেছি, এখানে একটা হুক আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই হুকটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এটার মূল নামটা হচ্ছে সাকি, এর মূল নামটা কি? সাকি। আর এটাকে বলা হয় অনিয়মি, এর নাম হচ্ছে সেন। অনিয়মিটা কি? সেন। তাহলে এই সেই সেনসেই তো আমরা মাত্র শিখেছি, তাহলে এইটা হচ্ছে সেনের কাঞ্জি, এটা হচ্ছে গেতসুর কাঞ্জি, সেন গেতসু। আমরা কিন্তু পড়েছিলাম সেন গেতসু মানে লাস্ট মান্থ। আচ্ছা, পরবর্তী কাঞ্জি দেখতে পাচ্ছেন, একটা গাছ কি এর কাঞ্জি ছিল, এটার উপর জাস্ট একটা দাগ আর ছোট করে একটু কোনাকুনি, এটাকে বলা হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাকুশি মানেও কিন্তু আমি, এখানে ওয়াতাকুশিটা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আচ্ছা, এটার অনিয়মিতা আছে যদিও, অনিয়মিতা হচ্ছে শি, বাট শি এর ব্যবহার তেমন দেখা যায় না, এই কারণে আমি শিটা দেইনি, আপনার ওয়াতাশি পড়লে আপাতত হবে। পরবর্তী দেখেন, এটা হচ্ছে ইয়েন এর কাঞ্জি। জাপানিজ মুদ্রাকে কি বলা হয়? ইয়েন বলা হয়, এটা হচ্ছে সেই ইয়েন এর কাঞ্জি। আচ্ছা, তাহলে ইয়েন, এটার হচ্ছে কুনিয়মিটা নাই, এটার অনিয়মিতা হচ্ছে এন। এন কি নাম? এন। আচ্ছা, এটা দিয়ে কেমন জোড়া কাঞ্জি বা ওয়ার্ড কাঞ্জি হতে পারে? এটা মূলত হিয়াকুর কাঞ্জি, হিয়াকু আর এ এনটা, তার মানে হিয়াকু এন। হিয়াকু মানে হচ্ছে 100 আর এন মানে তো ইয়েন, 100 ইয়েন, তার মানে এটা কি হবে? 100 ইয়েন। তার মানে আমরা একটু লিখতে পারি, এটা এটা হচ্ছে উমারে মাস। উমারে মাস মানে হচ্ছে জন্মগ্রহণ। আচ্ছা, এটা হচ্ছে প্রিভিয়াস, হ্যাঁ পূর্বে, ইংরেজি লিখি আর কি। আচ্ছা, এটা হচ্ছে তো আমি, ওয়াতাশি মানে তো আমি। তো ইয়েন জাপানিজ মুদ্রা, আপনারা আপনাদের মতো করে নোট করবেন। ধন্যবাদ সবাইকে।